আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। 15 দিনে কোরআন শিখি এই শিরোনামে আজকে আমাদের 6 নম্বর ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। যারা পূর্বের 5টি ক্লাস দেখেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন। আশা করি ইনশাআল্লাহ আমাদের সাথে যদি আমরা যেই দিক নির্দেশনা দিচ্ছি সেটা মেনে যদি আমাদের 15টি ক্লাস শেষ করেন, আশা করি যে ইনশাআল্লাহ আপনিও 15 দিন পরে কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা প্রথম ক্লাসে আরবি হরফ নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে কোরআনের যে যুক্ত হরফগুলো রয়েছে ছোট ছোট, এই হরফগুলো নিয়ে আলোচনা করেছি। তৃতীয় ক্লাসে আমরা হরকত অর্থাৎ আরবি কার নিয়ে আলোচনা করেছি। চতুর্থ ক্লাসে হরকতের সাথে সামঞ্জস্য তানবিন বা তানহুইন সেটা নিয়ে আলোচনা করেছি। পঞ্চম ক্লাসে আমরা দেখেছি যে উচ্চারণের যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে 6 নম্বর ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আজকের ক্লাসে আমরা কোরআন শেখার জন্য গুরুত্বপূর্ণ একটা নিয়ম শিখবেন ইনশাআল্লাহ। তো যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি সহজে পেয়ে যান। আজকে আমরা শিখবো যে নিয়মটি, এই নিয়মটির নাম হচ্ছে জজম। জজম বা জজম, জজম। আচ্ছা, এইটা শেখার পূর্বে আমরা বাংলা একটা এক্সাম্পল দেখি, তারপরে আমরা ওই নিয়মটা দেখি, তাহলে আমাদের জন্য সহজ হবে আশা করি ইনশাল্লাহ। আমরা বাংলা একটু অক্ষরের খেলা দেখি। যেমন এটা আমরা জানি যে আচ্ছা আমরা এটা না স্বর অটা লিখি, শুধু স্বর অ। আচ্ছা আকার দিই আ, স্বর আ, স্বরে আ। তারপর আরেকটা বর্ণ লিখি বাংলা, অক্ষর লিখি ম। আ, দুটো অক্ষর লিখেছি আ, আরেকটা হচ্ছে ম। এখন এই দুটিকে যদি আমরা একসাথে একটা শব্দ তৈরি করি তাহলে কি হচ্ছে? স্বরে আ ম, কি হয়ে গেছে? এটা একটা শব্দ হয়ে গিয়েছে আম। এখানে ছিল দুটি আলাদা আলাদা বর্ণ, স্বরে আ, তারপর হচ্ছে ম, আ ম। এখন এই দুটি যখন আমরা একসাথে অ্যাডজাস্ট করে দিয়েছি, যুক্ত করে দিয়েছি, একটা শব্দ তৈরি হয়ে গেছে আম, আম, আম। দেখেন এখানে যখন আমরা আলাদা ভাবে এটা পড়ি তখন আম, আমরা শব্দের মধ্যে আম, কিন্তু আমরা শব্দের মধ্যে কি পড়েছি? আম। এটাকে বাংলাতে হসন্তের নিয়ম বলা হয় আম, আম, আম। আগের অক্ষর পর অক্ষরটাকে ধরে ফেলেছে, অ্যাডজাস্ট করে ফেলেছে আম, আম। আমরা বাংলা আরেকটি এক্সাম্পল দেখি, পরে আমরা আমাদের মূল নিয়মে চলে যাই, তাহলে আমাদের জন্য সহজ হবে আশা করি ইনশাল্লাহ। যেমন আমরা এখানে লিখি বর্গীয় জ, আকার দিয়ে দিলাম যা, তারপর আরেকটি বাংলা অক্ষর লিখি আমরা ম, দুটো অক্ষর লিখেছি যা ম। এখন এই দুটা দিয়ে যদি আমরা একসাথে একটা শব্দ তৈরি করি, আমরা কি হবে? আমরা কি পাবো? জাম, জাম। যদি আলাদা আলাদা বলি তখন জাম, জাম, জাম। কিন্তু যখন শব্দের মধ্যে আমরা কি পড়ে ফেলেছি? জাম। এই শব্দটা এসে এই শব্দটাকে ধরে ফেলেছি, আগের শব্দ ঠিক থেকে পরের শব্দটাকে ধরে ফেলেছি জাম, জাম। আলাদা আলাদা জাম, কিন্তু শব্দের মধ্যে আমরা জাম বলি না, আমরা কি বলি? জাম, জাম। এক হাত দিয়ে আরেক হাতকে ধরেন জাম, 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 ধরে ফিরেছি। এটাকে বাংলাতে বলা হয় হসন্তের নিয়ম। আর এই একই নিয়মকে আরবিতে বলা হয় জজমের নিয়ম। যখন যেমন আমরা আমটা লিখেছিলাম আম, আ, আ, তারপরে ময়ের মিম, উপরে জজম দিয়ে দিলাম, তাহলে হয়ে গেছে হসন্তের নিয়ম আম, আম, আম। আবার আমরা যখন জাম লিখি জাম, যা, যা, আমরা হরকতের মধ্যে শিখেছি যা, তারপরে মিম লিখি মিম। এখন এটার উপর আমরা একটা জজম চিহ্ন দিয়ে দিলাম। এখন এটা কি করেছে? এটা এসে এটাকে ধরে ফেলেছে জাম, 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 হসন্তের নিয়মের মতো জাম। আচ্ছা, এখন আমরা আমাদের যে নিয়মগুলো রয়েছে নিয়মে চলে যাই। এখন এখানে দেখেন জজম বা সাকিন, সাকিনটা আমরা বলবো না, জজম, জজম, জজম। বাংলাতে এটাকে কি বলে? হসন্তের নিয়ম। এখন জজম কাকে বলে এটা আমরা আগে দেখি। হরফের উপরে আমরা জানি যে আরবি হরফ হচ্ছে কয়টি? 29টি। তো 29টি হরফের উপরে বাঁকা চিহ্ন, এটা কটা এখানে টাইপিং ভুল হয়ে গেছে আমাদের, চিহ্ন, বাঁকা চিহ্ন। যেমন এই যে এটা, এটা একটা বাঁকা চিহ্ন, এটা একটা বাঁকা চিহ্ন। আমরা এটা এইভাবে লিখতে পারি, আবার এইভাবেও লিখতে পারি চিহ্নটা, বাঁকা চিহ্নটা।
হরফের উপরে, আরবি 29 হরফের যে কোনো হরফের উপরে বাঁকা চিহ্ন অথবা গোল চিহ্ন, গোল চিহ্ন যেটা হরফের উপরে গোল চিহ্ন, নর্মালি এটা আপনার সৌদিয়ান টাইপ যেটা, সেই কোরআনগুলোতে অনেক ক্ষেত্রে এই গোল চিহ্নটা যতন থাকে। আমাদের বাংলাদেশ এগুলোতে আপনার এই বাঁকা চিহ্নটা থাকে। হরফের উপরে বাঁকা চিহ্ন অথবা গোল চিহ্নকে জজম বলে। কি বলে? জজম বলে। এখন জজম ও আলা হরফ, যে হরফের মধ্যে জজম থাকবে ওইটাকে বলা হবে জজম ও আলা হরফ। যে হরফের সাথে জজমের সম্পর্ক থাকবে ওইটাকে বলা হবে কি? জজম ও আলা হরফ। জজম ও আলা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। কি করা যায়? দুটো হরফ একসাথে জজম, শুধু জজম আলা হরফ এটা নিজস্ব কোনো পাওয়ার থাকে না, যতক্ষণ না আগে কোনো হরফের সাথে মিলবে, হরকত ওয়ালা হরফের সাথে মিলবে। জজম আলা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে, তাহার ডান দিকে মানে কি? আগে। আরবির ক্ষেত্রে ডান দিক থেকে শুরু হয়। ডান দিকে হরকতের সঙ্গে একত্রে, একত্রে মানে কি? ওই যে দুটো হরফ মিলি, জাম ও জাম, এই যে এটা কিন, করসের কি দন্তন্য, কিন, কিটা এসে দন্তন্যকে ধরে ফেলেছে, কিন। যদি আমরা ব্যঙ্গে পড়ি তখন কি হয়েছে? কি ন, কি ন, কি ন। কিন্তু অ্যাডজাস্ট করে এই কিটা এসে দন্তন্যকে ধরে ফেলেছে, কিন, কিন। তো জজমটা এরকম, আগের হরফ হরকতওয়ালা হরফটা ইসা ওই হরফটাকে, জজমওয়ালা হরফটাকে ধরে ফেলবে। আচ্ছা, এখন জজমওয়ালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে, একত্রে দুটো হরফ একত্রে, আগেরটা এসে ধরবে, একত্রে একবার পড়া যাবে। এখন জজমওয়ালা হরফ কোনটা? যেটা জজমওয়ালা হরফ, যে হরফের উপরে জজম থাকবে সেটাকে বলা হবে জজম ওয়ালা হরফ। যে হরফের সাথে জজমের সম্পর্ক ওইটাকেই বলা হবে জজম ওয়ালা হরফ। যার সাথে যার যেই পেশা সম্পর্ক তাকে আমরা ওই পেশা দিয়ে চিনি। দুধ ওয়ালা, রিক্সা ওয়ালা, কেন? সে দুধের সাথে সম্পর্ক, দুধ বিক্রি করে। মধু ওয়ালা, মধু বিক্রি করে। তো যে হরফের সাথে জজমের সম্পর্ক থাকবে ওইটাকে আমরা বলবো জজম ওয়ালা হরফ। এখন জজম ওয়ালা হরফ কি করবে? আগের হরকত হলা হরফ হয় সেটাকে ধরে ফেলবি। আ, ব, আব, আব, আব। আচ্ছা, যেমন আমরা দেখি যে হরকত হলা হরফ, পরে হচ্ছে বা সাকিন বা জজম। এখন এটাকে কি করবে? যুক্ত করে দিয়েছে। আয়সা এটাকে ধরবে, আগের হরকতের উচ্চারণ ঠিক থাকবে। আব, আব, সরে ব, আব, আব। আচ্ছা, এখানে একটা কল করার নিয়ম আছে, এটা আমরা এক্সট্রা ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আব। তারপর আমরা দেখি যে এখানে হরকতের মধ্যে আছে ব, তাহলে কি হবে? ইব, 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 ইব। আচ্ছা, উ, প্রথম হরকত আছে যুক্ত বাস জজম, তাহলে কি হচ্ছে? উব, উব, উব। এখন যদি এখানে এর পরিবর্তে তা থাকে, তা, তাহলে কি হবে? যুক্ত বা, তুব, তুব, তুব। এখন যদি এখানে সা হয় তাহলে কি হবে? সুব, সুব, সুব। ঠিক আছে, এখন আমরা এখানে দেখি এক্সাম্পল দেখি। বা, পরের হরফটা আছে কি? জজম ওয়ালা হরফ। এখন জজম ওয়ালা হরফটাকে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে, যুক্ত করতে হবে। আগের হরকত ওয়ালা হরফ সেটাকে ধরে ফেলবে। তাহলে এই দুটো আমরা মিলাবো। প্রথমে অক্ষর মিলাবো, বা সরাসরি আমরা পড়ে ফেলবো। বা, এটা ঠিক রেখে বটাকে ধরে ফেলবো। বাত, বাত, বাত। আর যদি আবার ব্যঙ্গে মিলাতে চাই তাহলে হবে বা তা, আগে হরফ মিলাবো, তারপর আমরা জবর থাকলে জবর বলবো, জের থাকলে জের বলবো, পেশ থাকলে পেশ বলবো। বা তা জবর বাত, বা আমরা সরাসরি বলে ফেলি, তাহলে আমাদের জন্য কোরআন রিডিং পড়া সহজ হবে। বাত, বাত, বাত। এখন বায়ের পরিবর্তে এখন লা আছে, তাহলে কি হবে? লাত, লাত, লাত। আপনারা কি করবেন বাসায় প্র্যাকটিস করার সময়? এগুলোকে আমরা মুছে দিলাম, বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম, তাহলে আমাদের জন্য একটা সহজ হবে। দেখি আমরা পড়ে কা, 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 তাহলে তাকে ধরে ফেলবে এখানে যেহেতু জজম আছে। কাত, কাত। আবার যদি এখানে মনে করেন জবর, জজম না জবর আছে, তাহলে ওই যে হরকতের মধ্যে আমরা পড়েছিলাম কাতা, 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 এরকম হবে। যেহেতু জজম, অ্যাডজাস্ট করতে হবে, মিলাতে হবে, হসন্তের মতো ধরতে হবে। কাত, কাত। আচ্ছা, পরে এটা ইয়া, ইয়া। হরকতের উচ্চারণ ঠিক থাকবে, হরকতের যে উচ্চারণ সেটা ঠিক থাকবে, ইয়া। তাহলে এখানে তাকে ধরতে হবে ইয়াত, 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 ইয়াত। তারপর এটা সা, সা। তাহলে পরে আছে তা জজম, তাহলে এটাকে ধরতে হবে সাত, 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 সাত। তারপরে ত, 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 ত জবর ত, এটা আমরা হরকতের মধ্যে পড়ে এসেছি। আমরা আরবির ক্ষেত্রে একটি কমন বিষয় মনে রাখতে হবে, নোট করে নেবেন। আরবির ক্ষেত্রে
আমরা যখন কোরআন তেলাওয়াত করব তখন আমাদের নজর যে হরফ উচ্চারণ করব সেইটা এবং সামনের দিকে থাকবে। এটা একটা নোট করে রাখবেন। অনেক সময় দেখা যায় যে আপনি ফাস্ট তেলাওয়াত করতে পারছেন না, এবং দেখে অনেক সময় সময় নিচ্ছেন। এটার জন্য কি করবেন, আমাদের চোখের অনেক কাজ আছে, কোরআন তেলাওয়াতে চোখের অনেক কাজ আছে। আমাদের চোখের কি করতে হবে, যে এই হরফটা যখন উচ্চারণ করব তখন আমাদের পরবর্তীতে খেয়াল রাখতে হবে। কারণ আমরা এটা এককভাবে পড়ে ফেলছি, চা সা সা, তাহলে এটাকে আমরা এখন কি দিয়ে পড়বো, পড়তে পারবো না। এর জন্য আমাদের নজরগুলো সামনের দিকে থাকবে। সা সাত, সা সাত, ত তত, তত, ত আলাদাভাবে বলার প্রয়োজন নেই, আমরা এখন বুঝানোর জন্য বলছি। ত আমরা পরে ধরে ফেলেছি, তত তত। আচ্ছা, এই যেটা ফা, ফা ফা, তাহলে তাকে ধরে ফেলবে ফাত, ফাত। এটা হচ্ছে মা, তাহলে তা মাত, মাত, মাত। দা, তা, দাঁত, দা দা ঠিক থাকবে, দা দাঁত। এখন যদি এখানে সা থাকে তাহলে কি হবে, দা সা, দাস দাস দাস। এখন যদি এখানে জিম থাকে তাহলে হবে কি, দাজ দাজ। এখন এখানে যদি আপনার আহ নুন থাকে তাহলে কি হবে, দা ন, দান 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 দান, নুন দান। আবার দা এখানে যদি লাম থাকে তাহলে কি হবে, দাল, লয়ের ল, একটা প্রথম অক্ষর শুধু ঠিক রাখবো আমরা, দা ল, দাল দাল দাল। এখন যদি এখানে মিম থাকে, মিম, তাহলে কি হবে, দা ম, দাম 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 দাম। এভাবে অনেক বেশি প্র্যাকটিস করবো আমরা। বাত, বাত। আর 3-4টা ক্লাস পরে ইনশাল্লাহ আমরা কোরআন পড়তে পারবো। আজকে আমাদের 6 নাম্বার ক্লাস, আর ইনশাল্লাহ 10 নম্বর বা 11 নম্বর ক্লাসে আমরা দেখবেন আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে কোরআনের দিকে চলে যাবো ইনশাল্লাহ। ক ক ক ক হরকতের মধ্যে আমরা পড়েছি ক, তাহলে তা, কত কত। গ গ গ গ গইন যাবর গ আমরা পড়েছি হরকতের মধ্যে, তাহলে তায়ের ত লাগাবো আমরা, গত গত গত। আচ্ছা, এভাবে আমরা সবগুলো প্র্যাকটিস করব। আমরা এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে, আপনারা কি করবেন, স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এগুলো প্র্যাকটিস করবেন বাসায়। স স স স সত, সত। তারপর আবার জির দিয়ে এখানে, জির, বি 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 বি, প্রথম অক্ষর ঠিক থাকবে, বি, বিত, বিত, লি 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 লি। এখন তার উপর সাকিন আছে, সাকিন মানে অ্যাডজাস্ট করতে হবে, হসন্তের নিয়ম মিলাতে হবে, তাহলে কি হবে, লিত লিত লিত, কি কি কিত কিত কিত। এভাবে সবগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আমরা আরেকটা পিডিএফ থেকে দেখাই আপনাদেরকে, এটাতে যাই আমরা, এখন এটাতে দেখেন একই নিয়ম। জজম হরফের উপরে বাঁকা চিহ্ন কি জজম বলে, জজম হলো হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, মিলাতে হবে আমাদেরকে। এখন আমরা এক্সাম্পল গুলো দেখবো। এখানে দেখেন, এই যেটা আত, 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 আ, তা, আ আ আ আ ঠিক থাকবে, তাকে ধরে ফেলবে, যেহেতু জজম আছে, জজম থাকলে কি করতে হয়, মিলাতে হয়, ধরতে হয়। আত, আত, ই, তাকে ধরে ফেলবে, ইত। ও, তাকে ধরে ফেলবে, উত, উত। আ, তারপরে সা আছে, আস। ই, তারপরে সায়ের স, ইস। ও, ও ঠিক থাকবে, উস। আ, তারপর হচ্ছে হা, প্রনাউন্সিয়েশন ঠিক রাখতে হবে, আমরা গত ক্লাসে প্রনাউন্সিয়েশন নিয়ে আলোচনা করেছি। আহ, 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 ভিতরে চলে যাবে, আহ। ই, হা, ইহ, ইহ, উ, হা, উহ, উহ। তারপরে আ, খ, আখ। আ ঠিক থাকবে, খকে ধরে ফেলবো, আখ। এ খ, ইখ। এখন এখানে এর পরিবর্তে পরিবর্তে যদি এখানে নুন থাকে তাহলে নুন, নি, নি খ, নিখ, নিখ, নিখ। এখন এখানে যদি বা হয় তাহলে বি, বি বি খ, বিখ, 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 বিখ। এখানে যদি লা হয়, লি, লি, তাহলে কি হবে, লিখ, লিখ, লিখ। এখানে যদি মি হয় তাহলে মি খ, মিখ, 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 মিখ। এখানে যদি সি হয়, সি, তাহলে কি হবে, শিখ, শিখ, শিখ। এভাবে সবগুলো হরফ ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা শব্দ তৈরি করবেন, খাতায় লিখবেন, এভাবে খাতায় লিখে রেখে প্র্যাকটিস করবেন, পড়বেন। একটা হরফকে আপনি একটা শব্দ দেখে দেখে এটার মধ্যে আপনি শব্দগুলো পরিবর্তন, হরফগুলো পরিবর্তন করে ফেলেন, জবরজের পেশ পরিবর্তন করেন, তারপর প্র্যাকটিস করেন। ও খ, উখ, উখ। এখানে বা লাগান, বু খ, বুখ, বুখ। নু খ, নুখ, নুখ, নুখ। তারপরে দু খ, দুখ, দুখ, দুখ। লি খ, লিখ, লিখ, লিখ। লু খ, লুখ, লুখ, লুখ। হরকট ঠিক থাকবে, তারপর জজমটাকে শুধু আমরা অ্যাডজাস্ট করে ফেলবো, হসন্তের মধ্যে ধরে ফেলবো আমরা, আম, জাম, এরকম ভাবে। এই যে বার, 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 এক, বার, বার, বারটা এসে রকে ধরে ফেলেছি, যদি না ধরতো তাহলে কি হতো, বারো, 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 এরকম হয়ে যেত।
ঠিক আছে না? আহ ই হামজাজের ই, তারপর হচ্ছে জাল, উপরে জজম, তাহলে দুটো মিলাতে হবে। ইদ জজমওয়ালা হরফ, তার ডান দিকে হরকতের সঙ্গে, তার ডান দিকে হরকতের সঙ্গে, তার ডান দিকে হরফের সঙ্গে বলা যাবে না। কেন? অনেক সময় হরফ খালি থাকতে পারে। আমরা দেখে আপনাকে এখানে একটু, যেমন এই যে এটা জজমওয়ালা হরফ, লামের উপর জজম আছে, লামের উপর জজম আছে। এখন ডান দিকে হরফ যদি বলি তাহলে আলিফটা খালি আছে, আলিফের সাথে তো পড়া যাবে না, খালি হরফ পড়া যায় না। এটাও খালি, যে ওয়াও আছে ওয়াওটাও খালি, তাহলে ওয়ার সাথে পড়া যাবে না। পড়তে হবে কার সাথে? হরকতওয়ালা হরফের সাথে, হরকতের সঙ্গে। এই জন্য জজমওয়ালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে বলতে হবে। হরফের সঙ্গে বললে তাহলে এখানে হরফ আছে, এটার সাথে পড়তে হবে। ঠিক আছে না? বিষয়টা ক্লিয়ার? ঠিক আছে, এখন আমরা এটা দেখি। এটা হচ্ছে লাম, লাম লা, উপরে জবর আছে লা, লা, লা। এখন নুনের উপর সাকিন আছে, তাহলে লা ন, লান, লান, লাম নুন জবর লান, 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 লান। এখানে লু, লাম পেশ লু, লু। তারপরে এখানে লা, লাম, এখানে আলিফ নাই, এটা মনে রাখবেন। আলিফ কখনোই তার পরবর্তী হরফের সাথে যুক্ত হবে না। এটা আমরা আগের একটা ক্লাস আলোচনা করেছি যে এটা আলিফ, আলিফ এক্সট্রা থাকবে অথবা তার পূর্বের হরফের সাথে যুক্ত হবে, কিন্তু আলিফ কখনোই তার পরবর্তী হরফের সাথে যুক্ত হবে না। যখনই তার পরবর্তী হরফের সাথে যুক্ত থাকবে তখন সেটা লাম। তাহলে লু, লু, এখানে এই হরফটা উচ্চারণ যখন করব তখন আমাদের নজর সামনের দিকে থাকতে হবে। কেন? ওই যে যজন থাকবে, তাসদীদ থাকবে, তখন সেটাকে মিলাতে হবে আমাদের। তাহলে লু, এখানে লাম, সাকিন, লুল, 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 লু, ল, লুল, লুল। আচ্ছা, এই যে এটা তু, তু, তু। এখন তু, তারপর আছে নুন সাকিন, তাহলে কি হয়েছে? তুন, তা নুন পেশ তুন, তু ন, তুন, তুন, তুন। আচ্ছা, এটা এটা একটা নিয়ম আছে, এটা আমরা আগামী ক্লাসে শিখবো। যে ওয়াও সাক, ওয়াও জজম, ইয়া জজম থাকলে একটু এর আগে পেশ অথবা জের থাকলে একটু অন্য নিয়ম হয়ে যায়, সেটা আমরা পরে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা দেখেন, মি, মি, মিম জের মি, মি। আমরা মিম দেখেছি, তারপর জের আছে, জের মানে বাংলাতে রস্বীকার। আমরা হরকতের ক্লাসে এটা আলোচনা করেছি। আমাদের প্রতিটি ক্লাস খুব ভালো করে দেখবেন এবং প্রয়োজনে বারবার দেখবেন। খাতায় লিখে লিখে নোট করে করে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করতে পারেন বুঝার চেষ্টা করবেন। যদি কোথাও না বুঝেন তাহলে আমাদেরকে যে নাম্বার রয়েছে নাম্বারে কল দিবেন। আমরা প্রয়োজন আপনাদেরকে আবার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা আপনাদেরকে সেটা বুঝাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এই সুযোগগুলো আপনাদেরকে দিচ্ছি শুধু কোরআনের খাতিরে, শুধু কোরআনের খাতিরে। আচ্ছা, মি, তারপর নুন সাকিন, নো, ন, তাহলে মি ন, মিন, 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 মিন। শিন ইয়া শাই, শা, শা ইয়া শাই, শাই। আচ্ছা, তারপর আমরা আরো দেখি ই, 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 ই। সিনের উপর জজম আছে, তাহলে এটাকে মিলাতে হবে ইস, স, ইস, 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 ইস। আচ্ছা, তারপরে এই যে এটা ইস, 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 ইস। আমরা এই যেটা পড়েছিলাম, আমরা হরকত দিতে পড়ে ফেলেছি ইস, র, ইস, র, ইস, র। শব্দগুলো আমরা এখন অনেক পড়তে পারবো। ইস, র, ইস, র, ইস, র, ইস, র, ইস, র। আচ্ছা, এটা দেখেন, কফ বেশ কু, কু, কু। কফের সাউন্ড ডিপ সাউন্ড হবে, ভিতর থেকে আসবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কু, এখন লামের উপর জজম আছে, তাহলে শুধু কু বলা যাবে না, ওইটাকে ধরতে হবে। কুল, 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 জজমটাকে ধরতে হবে। কুল, কুল, কুল। ফা, এখন এই যে হামজা, উপরে জজম আছে, তাহলে হামজার যেহেতু ফাটাই সেটাকে মিলাতে হবে, ধরতে হবে। ফা, 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 উল, ফা। এইটুকু আমরা বলে ফেলেছি। উল, ফা, উল, ফা, উল, ফা। আচ্ছা, তারপর আমরা এটা দেখি ফা, ফা উপর জবর আছে ফা, মিম উপর জবর আছে মা, জবর মানে আকার, জের মানে রস্বীকার, পেশ মানে রস্যুকার। হরকতের ক্লাসে এটা বিস্তারিত আলোচনা করেছি 3 নাম্বার ক্লাসে। ফা, মা, ফামা, ফা, মা, ফামা, ফামা। নি, এখন ওই যে এখানে ফায়ের উপর জজম আছে, তাহলে জজম থেকে নিটা এসে জজমকে দূরে ফেলবি। নি, ফ, নিফ, ফায়ের ফ, নিফ, নিফ। ফা, মা, ফামা, হরকত উচ্চারণ কি তাড়াতাড়ি। ফামা, নিফ, ফামা, নিফ, ফামা, নিফ। তা, তা উপর জবর তা, ফামা, নিফ, তা, ফামা, নিফ, তা। এইটা, এই নিয়মটা আমরা এখনো পড়ি নাই, খারাপ জবর থাকলে লম্বা করে পড়তে হয়, র হয়ে যাবে। এটা আমরা পরে দেখাবো ইনশাল্লাহ আরেকটি ক্লাসে। ফামা, নিফ, তা,
ফা মা নিফ তা। প্রথমে ভেঙে ভেঙে বারবার বারবার দেখে দেখে পড়বো, বুঝার চেষ্টা করবো। ফামা নিফ, ফামা নিফ, ফামা নিফ, এরকম ভাবে বারবার পড়বো আমরা, তাহলে আমরা সহজে পড়তে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এভাবে আমরা অনেক বেশি প্র্যাকটিস করবো। ওয়া 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 ওয়াও উপরে জবর থাকলে ওয়া, আমরা হরকত ক্লাস আলোচনা করেছি ওয়া। কা, এখন ইয়ার উপর জজম আছে, তার মানে এটা দুটাকে অ্যাডজাস্ট করতে হবে। কা ইয়া, কাই কাই, কা কা ইয়াকে ধরতে হবে, কাই 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 কাই। ফা ওয়া কাই ফা, ওয়া কাই ফা। এখন একসাথে আমরা মিলিয়ে ফেলি শব্দটাকে। ওয়াকাইফা 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 ওয়াকাইফা। এরকম ভাবে বারবার প্র্যাকটিস করবেন। ইয়া দিয়ে একটু বেশি প্র্যাকটিস করবেন, ইয়া এবং হামজা, হামজা এবং ইয়া দিয়ে প্র্যাকটিস করবেন। কা আ ইয়া আই, আ ইয়া আই, বা ইয়া বাই, না ইয়া নাই, তা ইয়া তাই, সা ইয়া সাই, যা ইয়া যাই। পেজ দিয়ে জবর এবং পেজ দিয়ে, জের দিয়ে করবেন না, জের দিয়ে প্র্যাকটিসটা আমরা পরে শিখাবো। জবর দিয়ে ইয়ার সাথে প্রতিটা হরফ 29টা হরফ আগে ব্যবহার করে করে প্র্যাকটিস করবেন। আ ইয়া আই, উ ইয়া, উ এর উপর পেশ লাগান, উ ইয়া উই, বা ইয়া বাই, বু ইয়া বুই, এরকম ভাবে। হামজা ইয়া জবর আই, হামজা ইয়া পেশ উই, এভাবে সবগুলো প্র্যাকটিস করবেন। লাম ইয়া লাই, লাই লাই, আ আ ভিতর থেকে আ আ, লাই লাই, আলাই। আপনি যখন একক যে হরফগুলো রয়েছে আমাদের, ওই একক হরফগুলোর প্রতিটা একক হরফে যে প্র্যাকটিস গুলো রয়েছে, আবার তানবিনের ক্ষেত্রে আমাদের একক হরফের যে প্র্যাকটিস গুলো রয়েছে সেগুলো, হরকতের ক্ষেত্রে একক হরফের যে প্র্যাকটিস গুলো রয়েছে, এইগুলো শিখতে পারলে আপনি সব পারবেন। কারণ এই একক হরফগুলোই আপনার শব্দের মধ্যে কি করেছে, র্যান্ডম, এলোমেলো, এখান থেকে একটা, ওইখান থেকে একটা, ওই তানবিন থেকে একটা, জজম থেকে একটা, এভাবে যুক্ত করে 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 আপনার শব্দ তৈরি করা হয়েছে। এই জন্য একক হরফ যত বেশি প্র্যাকটিস করবেন ওইখানে আপনার তত বেশি সহজ হবে। আচ্ছা, এখন আমরা এখানে আমরা দেখেছি এগুলো এগুলো আমরা প্র্যাকটিস করব সবগুলো। আ আইন দিয়ে প্র্যাকটিস করবেন, হামজা আইন তারপর ইয়া, এই হরফগুলো দিয়ে বেশি প্র্যাকটিস করবেন। আ আ আ আ আ ঠিক থাকবে, আইনটা গাঢ় হবে। আ ই উ উ, ভিতরে যাবে গা, ই উ আও আও আ গইন গ, আগ ই গ, ইগ ইগ, উ গইনের গ, উ উ, আফ আফ আফ, ফা আফ, হামজা ফা জবর আফ, হামজা ফাজির ইফ, হামজা ফা পেশ উফ। আমরা এরকম বানান বানান না করে চেষ্টা করবো সরাসরি বলার জন্য। আক আ ক ক কা আক, ইক উখ, আ ল আল আল, ইল ইল, উল। এখন এখানে আমরা যদি আয়ের পরিবর্তে বা লাগাই তাহলে বাল, বিল, বুল, এরকম ভাবে আমরা হরফগুলো চেঞ্জ করব। আম 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 আম, ইম 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 ইম, উম আ নুন আন আন, ই নুন ইন ইন ন, উ ন উন নুনের ন উন, আ হা আহ নর্মাল হা, ই হা ইহ, উহ আ, এই যেটা দিয়ে পড়বেন হামদা দিয়ে, হামদা দিয়ে খুব বেশি প্র্যাকটিস করবেন, সবগুলো হরফ আগে ব্যবহার করবেন। আ আ, এরকম ভাবে থাপ করে ধরে ফেলবি। আ ই ও, এখন বা লাগান, বা বি বু, তা লাগান, তা তে তো। হ্যাঁ, আয়ের পরিবর্তে এখানে 29 হরফ লাগিয়ে আপনার খাতা লিখে নিয়ে প্রয়োজন প্র্যাকটিস করবেন, কারণ এটার উচ্চারণগুলো আমাদের ক্ষেত্রে অনেক সময় ভুল হয়েছে। হামজা আইন ইয়া, এগুলো আমরা প্র্যাকটিস করব। ইয়ার ক্ষেত্রে শুধু জের দিয়ে আমরা প্র্যাকটিস করব না, যে বি এরকম প্র্যাকটিস করব না, বি ইয়া আগে জের দিব না, জের ছাড়া জবর এবং পেশ দিয়ে প্র্যাকটিস করব। ঠিক আছে, মা। এখন সিনকে অ্যাডজাস্ট করতে হবে। জজম, জজম মানে কি, তাকে ধরে ফেলা। এটা এভাবে আগে নোক্তার আপনার নিয়মটা ইয়ে করবেন, মুখস্থ করে নেবেন। জজম কাকে বলে, যে হরফের উপরে বাঁকা চিহ্ন, হরফ উপরে বাঁকা চিহ্নকে জজম বলে। জজম ওয়ালা হরফ, যে হরফের উপর জজম থাকবে ওইটাকে বলা হয় জজম ওয়ালা হরফ। জজম ওয়ালা হরফ কি করতে হবে, তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এটা খুব ভালো করে মুখস্থ করে নেবেন। হরফের উপরে বাঁকা চিহ্নকে জজম বলে, জজম ওয়ালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এক নিঃশ্বাসে যেন আপনি 5-7 বার পড়তে পারেন। দেখেন, আমরা অনেক বিশাল একটি কাজ হাতে নিয়েছি, যদিও সহজ মনে হবে, আসলে সহজ না। আমরা 20 বছর 30 বছর চলে গিয়েছে, অনেক আছে এরকম, আমাদের 50 বছর হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আমরা আরবি পড়তে পারি না, কোরআন পড়তে পারি না।
আর এখানে আমরা আমরা কি বলেছি যে 15টি ক্লাসে আমরা কোরআন শিখবো। তাহলে আপনাকে কি পরিমাণ প্র্যাকটিস করতে হবে? আপনার ডিপেন্ড করবে আপনার প্র্যাকটিসের উপর, আপনি কোরআন কতটুকু পড়তে পারবেন। সেটা টোটালি আপনার নির্ভর করবে আপনার প্র্যাকটিসের উপর। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি দ্রুত কোরআন পড়তে পারবেন, ভালো করে কোরআন পড়তে পারবেন। তারপর আপনাদের যে কোনো সমস্যা থাকবে, আমাদের এই যে নাম্বার রয়েছে, নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। অথবা যারা সরাসরি আমাদের সাথে অনলাইনে কোরআন শিখতে চান, বাংলাদেশ বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনে কোরআন শিখতে চান, একদম বেসিক টু অ্যাডভান্স, তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এখানে অনলাইনে কোরআন শিক্ষা কোর্সের ব্যবস্থা রয়েছে। আমাদের আরবিতে কোরআনের বাণী অনলাইন একাডেমিতে আমাদের চ্যানেলে আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে গিয়ে দেখবেন যে কোরআন শিক্ষার উপরে কোর্স রয়েছে, কোরআনের বাংলা অনুবাদের উপর কোর্স রয়েছে, নামাজের উপরে কোর্স রয়েছে, টোটাল অনেক বিষয়গুলো নিয়ে আমাদের এখানে কোর্স রয়েছে। আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পাবেন ইনশাআল্লাহ। শব্দে শব্দে কোরআনের উপরে কোর্স রয়েছে। 1 নম্বর পারা থেকে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের 15 নম্বর পারা প্রায় শেষ পর্যায়ে। প্রতিটি শব্দের অর্থ দেওয়া আছে, প্রতিটা শব্দের অর্থ, নিচে অশব্দের অর্থ দেওয়া আছে, একত্র অর্থ দেওয়া আছে, একটা আয়াতের উদ্দেশ্য কি, এই বিষয়গুলো নিয়েও আমরা আমাদের চ্যানেলে বুঝিয়ে থাকি। তো আমরা এই নিয়মটা প্রথমে মুখস্থ করব। নামটা কি? জসম। বাংলাতে এটা কি বলা হয়? হসন্ত। তারপর আমরা এখান থেকে প্র্যাকটিস করে নিব। দা ত, দাত, দা দা, তায়ের ত, তাত, দাত, সা ত, সাত, বা নুন, বান, 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 গুন, 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 গুন। এভাবে অনেক বেশি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের প্রতিটি ক্লাস ধারাবাহিকভাবে দেখবেন, প্রতিটি ক্লাস ধারাবাহিকভাবে দেখবেন। কোরআন খুলবেন, কোরআন থেকে প্র্যাকটিস করা শুরু করে দিবেন। এখন থেকে প্র্যাকটিস করবেন। আমরা যে নিয়মগুলো পড়েছি, হরকত, তানবিন, জজম, ই ই, তাহলে জালকে ধরে ফেলবে, ইজ, জালের জ, ইজ, ইজ। এটাকে আমরা এখনো পড়ি নাই, এটা আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। ইজ, 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 ইজ। ফা ফা, এখন লামের উপর জজম আছে, লামটাকে ধরে ফেলবে। জজম মানে হসন্তের মতো বাঁকা চিহ্ন। ফাল, ফা ল, ফাল, ফাল ইয়া, ফাল ইয়া। তা, ফাল ইয়া তা, ওয়া, ফাল ইয়া তা ওয়া, ওয়া। এই নিয়মটা পড়ি নাই, এটা আগামী ক্লাসে শিখবো আমরা ইনশাআল্লাহ। তারপরে এই যেটা লি, লামকে ধরবে, লিল, লিল, মু, হামজাকে ধরে ফেলবে, জজম, মু, লিল মু, লিল মু মি। পরেরটা লিল মু মি, লিল মু মি। এটা এখানে মু এরকম হবে না। ওয়াও সাকিন আগে পেশ থাকলে একটা নিয়ম হয়, ইয়া সাকিন আগে জের থাকলে আরেকটি নিয়ম হয়। এটা আমরা একটি ক্লাসে, মাদের ক্লাস আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া ওয়া, লা লা, ওয়া লা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। ওয়ালা ওয়ালা ওয়ালা, কদে ওয়ালা, কদে কদে ওয়ালা, কদে ওয়ালা, কদে ওয়ালা, কদে। প্রথমে ভেঙে ভেঙে পড়বো, তারপর আমরা একসাথে মিলিয়ে ফেলবো। ওয়ালা কদে, না না, স স, না স, না স, না স, না স, র র র, না স র, একসাথে মিলিয়ে ফেলবো। না স র, না স র। হরকতের উচ্চারণ দ্রুত, হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হবে। আমরা এটা হরকতের নিয়ম শিখেছি। হরকত কি? বাংলাতে কার, যে এক জবর এক জির এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। আমরা প্রতিটি ক্লাসে পূর্বের যে পড়াগুলো ছিল ওইগুলো আমরা আলোচনা করি, যেন আপনাদের জন্য বিষয়টা সহজ হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কি করতে হবে? তাড়াতাড়ি। জবর মানে হরফের উপরে কোনাকুনি চিহ্ন, জের মানে হরফের নিচে কোনাকুনি চিহ্ন, পেশ মানে হরফের উপর এক মাথা গুল চিহ্ন। জবর বাংলাতে আকার, আকার 8টি হরফ ছাড়া। বিস্তারিত 3 নম্বর ক্লাসে দেখে নেবেন। জের বাংলাতে রস্বীকার 29টি হরফের সাথেই, পেশ বাংলাতে রস্যকার 29টি হরফের সাথে। এগুলো ভালো করে বুঝতে পারলে তাহলে সহজ হবে আমাদের জন্য। তাহলে কি হয়েছে এখানে? না সর, না সর, কু মু, না সর কু মু। এই নিয়মটা এখনো পড়ি নাই, এই জন্য বাকি থাকবে আমাদের। এভাবে আমরা প্র্যাকটিস করব। লান, লান, লান। এই যেটা ফি, ইয়া, ফিয়া, কু ম, কুম, কুম, ফিয়া কুম, ফিয়া, ফিয়া কুম, ফিয়া কুম, ফিয়া কুম। মুন, মু ন, মুন, মু ন, মুন, মুন, মুন। নুনটাকে ধরে ফেলেছি, মুন, মুন। জা, মুন জা, মুন জা, মুন জা। ইয়া সাকিন, ইয়া জজম আগে জের থাকলে এটা আমরা বাকি বাকি থাকবে, এটা আমরা আরেকটা ক্লাস আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এভাবে বাসায় অনেকগুলো প্র্যাকটিস করবেন। বাসায় প্র্যাকটিস করে করে আমাদেরকে পাঠাবেন ইনশাআল্লাহ। আপনাদের বাসায় একটু কাজ দিয়ে দিই, অল্প একটু কাজ, যেটা হচ্ছে
এইটার একটা স্ক্রিনশট নেবেন, এটার স্ক্রিনশট নেবেন, এটার বাসায় প্র্যাকটিস করবেন। এটা প্র্যাকটিস করে আমাদেরকে কি করবেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেটার মধ্যে আমাদেরকে প্রয়োজনে ভয়েস করে শোনাবেন, অথবা কল দিয়ে এটা সামনে রেখে আমাদেরকে শোনাবেন। আর আপনাদের জন্য আমরা আরেকটু কাজ দিয়ে দিই, যে এই যে এইটা এখানে এই চারটা শব্দ দেখে আপনারা কতটুকু শিখতে পেরেছে। এই চারটা শব্দ আপনারা আমাদেরকে কমেন্ট করে পাঠাবেন, বাংলায় লিখে কমেন্ট করে পাঠাবেন। এই চারটা শব্দ এটা আমাদেরকে পাঠাবেন ইনশাআল্লাহ। তা আইন তা রি, তা রি, তা রি ফু, তা রিফু, তা রিফু, তা রিফু, বারবার বলবো। তার, 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 তার মি, এটা আমরা এখনো পড়ি নাই, যে বলেছিলাম ইয়াসাকিন আগে জির থাকলে এটা আমাদের বাকি থাকবে, এটা আমরা পড়ি। আ, 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 লা, ইয়া, লাই, 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 আলাই, ইয়া দিয়ে বেশি প্র্যাকটিস করবো, ইয়া এবং হামজা। আলাই, হিম, 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 আলাই, হিম, আলাই, হিম, সিলেবল মতো আমরা ভেঙে পেরেছি। আলাই, হিম, তারপর আমরা মিলিয়ে ফেলবো। আলাই, হিম, কোন রিডিং পড়ার জন্য এগুলো খুব বেশি প্রয়োজন। আলাই, হিম, তারপর এটা দেখি। খ, আখ, 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 র, 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 আখ, র, আখ, র, যা, আখ, র, যা, আখ, র, যা, আখ, র, যা, আখ, র, যা। ইউ, 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 ইয়া উপর বেশ থাকলে কি হয়, ইউ হয়। ওই যে হরকতের মধ্যে আমরা এককভাবে শিখেছি, এককভাবে যে হরফগুলো শিখবো এখানে সেম তাই পাবো, শুধু এখান থেকে একটা ওইখান থেকে একটা এইভাবে আসবে। এজন্য আমরা যখন একক হরফগুলো পড়বো হরকত তানবিনের ক্ষেত্রে শুধু ধারাবাহিক বা বাড়ি বা তা সা থেকে পড়বো না, আমরা এলোমেলো পড়বো। ওয়া, সিন, ওয়াস, ইউ, ওয়াস, ইউ, ওয়াস, উই, 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 ইউ, ওয়াস, উই, সু, ইউ, ওয়াস, উই, সু, এরকম ভাবে বারবার ভেঙে ভেঙে বলবো। ইউ, ওয়াস, উই, সু, পরে আমরা মিলিয়ে ফেলবো। ইউ ওয়াস, উইসু, ইউ ওয়াস, উইসু, ইউ ওয়াস, উইসু। আচ্ছা, তারপরে এই যে এটা দেখি আমরা, না, স, নাস, নাস, সিনাসে মিলাতে হবে, নাস, 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 তাও, তাও, নাস, তাও, নাস, তাও, তাও, ফি, নাস, তাও, ফি, রু, নাস, তাও, ফি, রু, কা, নাস, তাও, ফি, রু, কা, একসাথে মিলিয়ে ফেলবো অনেকবার পরে। নাস, তাও, ফিরুকা, নাস, তাও, ফিরুকা, নাস, তাও, ফিরুকা, এরকম ভাবে অনেক বেশি ভাষায় এগুলো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। আমাদের প্রতিটি নিয়ম খুব ভালো করে খাতায় লিখে লিখে প্রয়োজন প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করতে পারেন ইনশাআল্লাহ। আশা করি আমাদের এই নির্দেশনা যদি আপনি মেনে চলেন, 15টি ক্লাস শেষ করেন, আশা করি ইনশাআল্লাহ আপনি কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমাদের 15টি ক্লাসের মধ্যেই কোরআনের যত নিয়ম রয়েছে আমরা সকল নিয়মগুলো নিয়ে আমরা এই কোর্সটি চালাবো ইনশাআল্লাহ। যারা আমাদের এখানে ক্লাস করছেন, আমাদের ক্লাসগুলো সম্পর্কে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। এবং যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে সহজে কেউ এখান থেকে কোরআন শিখতে পারবে, তাহলে আপনারা কি করবেন, অন্যান্য যে ভাইগুলো রয়েছে, বন্ধু রয়েছে, তাদের কাছে আমরা কমেন্ট শেয়ারের মাধ্যমে আমরা কি করবো, প্রচার করবো ইনশাআল্লাহ, দাওয়াত দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের আর কে কোথা থেকে ক্লাসগুলো আমাদের দেখছেন আমাদেরকে সেটাও জানাবেন ইনশাআল্লাহ। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।